কি বলতেছে? কনগ্রুয়েন্স এন্ড সিমিলারিটি। কি বলা হচ্ছে? কনগ্রুয়েন্স এন্ড সিমিলারিটি। ওকে, লিখো এটা, কনগ্রুয়েন্স এন্ড সিমিলারিটি। আমরা মেইনলি ডিসকাস করবো হচ্ছে কনগ্রুয়েন্স এন্ড সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল। আমরা ডিসকাস করবো যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়। ওকে, লিখছো এটা? স্যার। আচ্ছা, রেসপন্স করো লেখা শেষ হলে। আমাকে একটু বইলো কেমন। স্যার। স্যার আসছো? স্যার, স্যার আসছো? ধরো এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল, ডিইএফ একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ। তো তুমি কি করলা? তুমি এবিসিটাকে ডিএফ এর উপরে বসালা, এটাকে নিয়ে এটার উপর বসালা। তো বসাতে গিয়ে দেখা গেল কি হয়ে গেল, এ পয়েন্টটা ডি পয়েন্টে বসে গেছে, বি পয়েন্টটা ই পয়েন্টে বসে গেছে, সি পয়েন্টটা বসে গেল কিসের উপরে? এফ পয়েন্টে বরাবর বরাবর মিলে গেছে। তো তুমি বলতে পারবা কি, ট্রায়াঙ্গেল এ বি সি, তুমি বলতে পারবা ট্রায়াঙ্গেল এ বি সি, একটা সাইন ইউজ করলাম আমি, এই সাইনটা মানে বলতেছি, এই সাইনটাকে বলা হয় কনগ্রুয়েন্ট টু, কনগ্রুয়েন্ট সাইন। ওকে, এই সাইনটা হচ্ছে গিয়ে কি, কনগ্রুয়েন্ট সাইন। তো তুমি বলতে পারবা কি, ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিএফ। বুঝে গেছে? স্যার। হুম, আচ্ছা। তাহলে আমি কি বলছিলাম, কনগ্রুয়েন্স বলতে কি বুঝাই বলছিলাম? লাস্ট ক্লাসে বলছিলাম মিলে যাওয়া। মিলে যাওয়া। হুম, ওকে, হাফসা এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। সারা বুঝছো? সারা বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে কি হবে? কনগ্রুয়েন্ট হলে কি হয়? তখন কি হয়, সাইডস গুলো ইকুয়াল হয়ে যায়। কি হয়ে যায়? সাইজ করে ইকুয়াল করতে হবে। হ্যাঁ, করসপন্ডিং সাইডস ইকুয়াল হয়ে যাবে। আর কি হবে, এই ডায়াগ্রাম থেকে আমরা কি পাবো?
এ বি ইজ ইকুয়াল টু ডি, বি সি ইজ ইকুয়াল টু ই এফ, আর এসি ইজ ইকুয়াল টু ডিএফ, আর কোরেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। ওকে, এতটুকু লিখে ফেলো। হুম, লেখা শেষ হলে বলিও। Sir, can you শেষ? আচ্ছা, এবার আসো আমরা ডিসকাস করব তাহলে দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় সেটার কন্ডিশন কি হবে, মানে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়ার কন্ডিশন গুলো কি কি, ঠিক আছে, এগুলো নিয়ে ডিসকাস করা হবে এখন। প্রথম কন্ডিশন হচ্ছে যে তিনটে সাইডস ইকুয়াল হলে কি হয়, আমি লিখে দিছিলাম লাস্ট ক্লাসে, আবার লিখে দিচ্ছি আরেকবার। তিনটা সাইড কি হলে, ইকুয়াল হলে দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে যায়, তিনটা সাইড যদি কি হয়, ইকুয়াল হয়। হ্যাঁ, তাহলে ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এ বি সি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ডিইএফ ট্রায়াঙ্গেল। তো এ বি আর ডি ইকুয়াল, বিসি আর ইএফ ইকুয়াল, আর এসি আর ডিএফ ইকুয়াল। তাহলে তুমি বলতে পারবে কি এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, তোমরা বলতে পারবা। তাহলে ইন ট্রায়াঙ্গেল এ বি সি and triangle DEF, AB is equal to DE, BC is equal to EF, AC is equal to DF. সো তুমি বলতে পারবা এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে, কনগ্রুয়েন্ট হবে। এই দুটো ট্রায়াঙ্গেল কি হবে, কনগ্রুয়েন্ট সাইনটা দিবা, লিখে ফেলো, লিখে ফেলো যতটুকু। এগুলো তো লেখাই আছে আবার লিখুন। আরেকবার লিখে দিচ্ছি কারণ হচ্ছে হাসতে ছিল না তো, আর ক্লাসের রেকর্ডিংটা রাখতেছি,
রেকর্ডিংটা রাখলে কি হবে, তোমরা তো আবার ভুলে যাবা ধরো এগুলা, আর এই এই পড়াটাই তোমাদের লাগবে হচ্ছে একদম সারা জীবন। হ্যাঁ, সেজন্য হচ্ছে যে আমি ক্লাসটা আবার নিচ্ছি আর কি। ওকে, লিখে ফেলো। স্যার লেখা শেষ। এরপর দেখো নাম্বার 2, সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেম বলা হয় এটাকে। সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেমটা বলছে কি দেখো, ধরো দুইটা ট্রায়াঙ্গেলের এ বি সি ডি ই এফ, এই দুইটা ট্রায়াঙ্গেলে ধরো এ বি আর ডি ইকুয়াল, বি সি আর ই এফ ইকুয়াল, আর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ধরো ইকুয়াল হয়ে গেল, তখন দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে, কনগ্রুয়েন্ট হয়ে যাবে। তাহলে হিয়ার এ বি ইজ ইকুয়াল টু ডি, বিসি ইজ ইকুয়াল টু ই এফ, এন্ড মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটাকে ইনক্লুডেড বলতেছি আমি। মাঝখানে অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছি, এটাকে ইনক্লুডেড বুঝাচ্ছি। ইনক্লুডেড অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু ডি ই এফ। সো ট্রায়াঙ্গেল এ বি সি আর কি হবে, ট্রায়াঙ্গেল ডি এফ কনগ্রুয়েন্ট হবে। হ্যাঁ, কোন লজিকে, এস এ এস লজিকে। লিখে ফেলো। স্যার ফিনিশ। আফসা সারা বুঝেছো এতটুকু? স্যার, ইয়েস স্যার। এসএস হ্যাঁ বলো। থিওরেমে একটা এক্সাম্পল বলা যাবে? আমি না বুঝি নাই ঠিক। এস এস থিওরেমটা, এটাই জি তো স্যার। এক্সাম্পল সারা। সারা এটাই তো এক্সাম্পল। ধরো এই স্যার ট্রায়াঙ্গেল, ধরো ট্রায়াঙ্গেল এ বি সি আর ডি এফ এ, এ বি আর ডি ইকুয়াল, এ বি আর ডি ইকুয়াল, হ্যাঁ, বি সি আর ই এফ ইকুয়াল, বি সি আর ই এফ কি ইকুয়াল। ইকুয়াল, আর ইনক্লুডেড অ্যাঙ্গেল এ বি সি আর ডি এফ, এ বি সি আর ডি এফ, এই দুটো অ্যাঙ্গেলও কি
ইকুয়াল হয়ে যদি হয়ে যায় তখন কি হয়ে যাবে, তুমি বলতে পারবে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। ওকে স্যার? ওকে স্যার। স্যার কিন্তু তাহলে এসি এন্ড ডিএফ ইকুয়াল হবে না? হ্যাঁ, তখন তো অটোমেটিক হয়ে যাবে কি, তখন অটোমেটিক এসি আর ডিএফ কি হয়ে যাবে, স্যার ইকুয়াল হয়ে যাবে। ইকুয়াল হয়ে যাবে। কিন্তু তোমাকে ধরো ওই কন্ডিশনটা দেওয়া নাই, তোমাকে দেওয়া আছে কোন কন্ডিশনটা, তোমাকে বলা আছে যে এ বি আর ডি ইকুয়াল আর বিসি আর ইএফ ইকুয়াল, আর ইনক্লুডেড অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়। আমি এখানে ফার্স্টে লিখে দিছিলাম যে এখানে কন্ডিশন গুলো কি কি, কন্ডিশন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়ার কন্ডিশন কি কি। হ্যাঁ, তো কোন কোন লজিকে হয়, একটা লজিক হচ্ছে এস এস, আর একটা হচ্ছে এস এস লজিক হচ্ছে যে এইটা হলেও কনগ্রুয়েন্ট হয়ে যায়। আর কনগ্রুয়েন্ট হওয়া মানে অল সাইডস কি হওয়া, স্যার ইকুয়াল হওয়া। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপরটা হচ্ছে এ কি, এরপরটা কি, এএস এর থিওরেম। এ থিওরেম। হ্যাঁ, থিওরেম কি বলছে, থিওরেম বলছে ধরো দুইটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। না এখানে এইভাবে পুরো একটু সুন্দর করে আঁকি, হ্যাঁ। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল এ বি সি ডি ই এফ। এই দুইটা ট্রায়াঙ্গেলে দেখো এস এ, নাম শুনে কি মনে হচ্ছে তোমার, বলো তো দেখি। এ তাহলে বলো তো দেখি কি কি হবে, অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল না? হ্যাঁ, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ধরো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর মাঝখানে যে সাইডটা আছে সেই সাইডটা ইকুয়াল। হাফসা বুঝা যাচ্ছে? জি স্যার। না বুঝতে বইলো, হ্যাঁ। এগুলো পড়ছো আগে কখনো? না। এগুলো না অনেক কাজে লাগবে, এগুলো ছাড়া অনেক কিছুই তোমরা পারবা না। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলে কি হবে, ধরো এই দুটো ট্রায়াঙ্গেলে কি হয়ে গেল, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ই ইকুয়াল হলো, অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল এফ ইকুয়াল হলো, আর ইনক্লুডেড সাইড কোনটা, বিসি আর কি হলো, ইএফ ইকুয়াল হলো। তখন তুমি বলতে পারবা কি, এবিসি আর ডিএফ কনগ্রুয়েন্ট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? সারা বুঝছো এবার, হাফসা বুঝছো এবার? ইয়েস স্যার। হ্যাঁ, লিখে ফেলো। স্যার ডান। আচ্ছা, এবার লাস্ট ওয়ান, হাফসা লিখছো? জি স্যার। 4 নাম্বার লজিক, আর এইচ এস থিওরেম। আর এইচ এস থিওরেম বলতেছে যে ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই দুইটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বুঝো? হ্যাঁ, বলো তো দেখি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা, কাকে বলে? স্যার স্যার যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, এন্ড ডিইএফ। আচ্ছা, তাহলে হাইপোটেনাস কোনটা বলো তো দেখি, হাইপোটেনাস নাম শুনেছো? হাইপোটেনাস কোনটা বলো দেখি।
কোনটা? অপোজিট Opposite সাইড অফ। side of triangle. তাহলে তুমি আমাকে বলো ট্রায়াঙ্গেল এবিসি তে হাইপোটেনাস কোনটা? AC. আর ডিইএফ এ? DF. সাবাস। আচ্ছা, তাহলে কি হবে? আরএইচএস মানে কি দেখো এবার, খেয়াল করো। আরএইচএস বলতে কি বোঝায়? আর মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইচ মানে কি হাইপোটেনাস, এস মানে কি আরেকটা সাইড, এনি সাইড। কি বুঝায়? এনি সাইড। তাহলে তুমি একটা সাইড ধরে নাও, তাহলে তার হাইপোটেনাসটা ইকুয়াল আর একটা সাইড ইকুয়াল। ধরো এন্ড বিসি ইজ ইকুয়াল টু ইএফ। সো ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল কি? তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ওকে, ক্লিয়ার? স্যার স্যার আমি এটা বুঝিনি, আরেকবার এক্সপ্লেন করতে পারবেন? ওকে, শিওর। জাস্ট না বুঝতে আমাকে বলবা, তাইলেই হবে। ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে হাইপোটেনাস দুটো ইকুয়াল হলো। ধরো এই দুটো হাইপোটেনাস, এই হাইপোটেনাস আর এটা ইকুয়াল হলো। আর কি একটা সাইড ইকুয়াল হলো। কি হলো? একটা সাইড ইকুয়াল হলো। তখন তুমি বলতে পারবে যে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে? Congruent. ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে কনগ্রুয়েন্সের ব্যাপারে এখানে মোটামুটি ক্লিয়ার এগুলা। জাফিরা, কোনো কোয়েশ্চেন Sir. আছে? লিখে ফেলো, লিখে ফেলো এতটুকু। লিখে শেষ হলে বলো। Sir, done. ডান। আচ্ছা, এবার আমরা শিখবো কি? সিমিলারিটি। কি শিখবো? সিমি অফ। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল আর এটা একটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে মিল আছে। মিলটা কি? ধরো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে একটা মিল আছে। মিলটা কি দেখো? All এই, angles are equal. হ্যাঁ, অল অ্যাঙ্গেলস আর অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল। অল অ্যাঙ্গেলস বলতে কি করেসপন্ডিং অ্যাঙ্গেল, মানে এটা এটা ইকুয়াল, এটা এটা ইকুয়াল, এটা এটা ইকুয়াল। হ্যাঁ, কিন্তু সাইড গুলা কি ইকুয়াল? No, sir. হ্যাঁ, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে কি বলা হবে? এ বি সি আর ডিএফ। আমরা কি দেখলাম? অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। হ্যাঁ, তাহলে আমরা বলবো এই দুটো ট্রায়াঙ্গেলকে কি বলবো বলো তো দেখি? লাস্ট ক্লাসে পড়েছিলাম তো। হ্যাঁ,
ইকুইঅ্যাঙ্গুলার, কি বলছিলাম? কি বলছিলাম? ইকুয়াঙ্গুলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে যে আমরা পাচ্ছি ইকুইকেস। হাফসা বুঝতে পারছো এতটুকু? Yes, sir. আচ্ছা, এটা কি কনগ্রুয়েন্ট? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট হবে? নো স্যার। কনগ্রুয়েন্ট হতে হলে কি হতে হয়? স্যার অল সাইডস ইকুয়াল হতে হবে এন্ড মানে হ্যাঁ, করেসপন্ডিং সাইডস গুলো ইকুয়াল হতে হবে এন্ড করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো ইকুয়াল রাইট হতে হবে। রাইট, সাবাস সাবাস, সুন্দর। হ্যাঁ, লিখে ফেলো এতটুকু। আর লেখা শেষ। আচ্ছা, এখন দেখো, দুটো ট্রায়াঙ্গেল যদি ইকুইঅ্যাঙ্গুলার হয় কি হয়? When তখন তারা কি হয়ে যাবে? দুটো ট্রায়াঙ্গেল যদি ইকুইঅ্যাঙ্গুলার হয় তখন তারা কি হয়ে যাবে? সিমিলার। সিমিলার। সিমিলার হয়ে যাবে। সিমিলার হওয়া মানে কি? সিমিলার মানে হচ্ছে যে তোমার কোরসপন্ডিং সাইড গুলা কি হবে? প্রপোর্শনাল হবে। কি হবে? প্রপোর্শনাল। আচ্ছা, প্রপোর্শনাল হবে। হ্যাঁ, কোরসপন্ডিং সাইড তুমি কেমনে চিনবা? কোরসপন্ডিং সাইড চেনার উপায় কি হবে? অপোজিট সাইড অফ, কি বলছিলাম এটা? অপোজিট সাইড অফ কি বলেছিলাম? ইকুয়াল অ্যাঙ্গেলস। লিখে ফেলো এতটুকু। এরপর আমি তোমাকে একটা এক্সাম্পল দিলে আশা করি বুঝে যাবে। স্যার ফেনি।
ফিনিশড। আচ্ছা, এখন দেখো একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এ বি, কি, ডি এফ। এই দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখলাম যে ধরো এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এটা এটা ইকুয়াল, আর এটা এটা ইকুয়াল। ওকে, তাহলে আমরা বলতে পারবো কি ট্রায়াঙ্গেল এ বি সি কি হবে, এন্ড ডি এফ। আর কি বলতে পারবো বলো তো দেখি, দুটো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল, তাহলে কি বলতে পারবো? অ্যাঙ্গেলস ইকুয়াল, ইকুয়াঙ্গুলার এন্ড কি বলতে পারবো? ইকুয়াঙ্গুলার হলে কি হয়? সিমিলার হলে কি হবে? সিমিলার হলে কি হবে লিখছিলাম, when two triangles are equiangular then they will be similar, ratio of corresponding sides will be equal। মানে কি corresponding side আমি কিভাবে বুঝবো? opposite sides of equal angles। হ্যাঁ, তাহলে আসো, সো ফার্স্ট ট্রায়াঙ্গেল এবিসি তে আসি। এবিসি তে আমি লিখলাম কি, এবি। হ্যাঁ, এবি লিখলাম, তাহলে ট্রায়াঙ্গেল ডিএফ থেকে আমি কোন সাইডটা লিখবো বলো তো দেখি, corresponding সাইড কোনটা হবে? আমি এখান থেকে এবি লিখলাম। হ্যাঁ, তাহলে ডি, এই ট্রায়াঙ্গেল ডিএফ থেকে আমি কোনটা লিখবো নিচে? ডিই। ডি। কেন ডি লিখবো? কারণ এক্স এই অ্যাঙ্গেলটার অপোজিট সাইড কোনটা, এবি। এই ইকুয়াল অ্যাঙ্গেলস এর অপোজিট সাইডও কোনটা, ডি। কথাটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। এবার আমি ট্রায়াঙ্গেল এবিসি থেকে লিখলাম, নিলাম হচ্ছে বিসি। ট্রায়াঙ্গেল এবিসি থেকে নিলাম কোনটা, বিসি সাইডটা। হ্যাঁ, তাহলে দেখো বিসিটা আমি নিলাম, তাহলে এখান থেকে কোনটা লিখবো? ইএফ। কারণ কি? কারণ হচ্ছে এই যে একটা গোল দিছি, একটা আন্ডা দিছি, হ্যাঁ, হ্যাঁ একটা ডিম দিছি এখানে, এটার অপোজিট সাইডই হচ্ছে বিসি। আর এটা এটা ইকুয়াল, তাহলে এটার অপোজিট সাইড কোনটা, ইএফ। এরপরে আসো, আরেকটা কোনটা বাকি আছে, এসি বাই, তাহলে কি হবে, সেম ওয়েতে ডিএফ হবে। হাফসা বুঝতে পারছো? স্যার এটা আরেকবার এক্সপ্লেন করলে ভালো হতো। আচ্ছা হাফসা, দেখো এই দুটো ট্রায়াঙ্গেল যে ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার, এটা কি বুঝতে পারছো? হাফসা, এই দুটো ট্রায়াঙ্গেল যে ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার হলো আমি কি বলছি, রেশিও। রেশিও মানে কি, ফ্র্যাকশন। এটা একটা রেশিও। হ্যাঁ, রেশিও অফ corresponding sides, রেশিও অফ corresponding sides will be ইকুয়াল। ইকুয়াল। তাহলে রেশিও দেখো, আমি এখান থেকে ট্রায়াঙ্গেল এবিসি থেকে এবি লিখলাম, তাহলে ডিএফ থেকে কোনটা লিখবো, ডি। ডি। কারণ কি? কারণ কি দেখো, আমি দেখবো যে এবির অপোজিট অ্যাঙ্গেলটা কোনটা, এবির অপোজিট অ্যাঙ্গেল কোনটা, অ্যাঙ্গেল এক্স, অ্যাঙ্গেল সি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল সি এখানে কোনটার ইকুয়াল, এফ। তাহলে এফ এর অপোজিট সাইড কোনটা, ডিই। টি। তাহলে এটা লিখবো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। আরেকটা তোমাদেরকে সুন্দর হয়ে দেখাই দিই। দেখো এখানে খেয়াল করো, এ সি বি, দেখো এখানে এ সি বি অ্যাঙ্গেল, আর কোনটা, ডিএফই ইকুয়াল, তাই না? হ্যাঁ, এখান থেকে সিটা কেটে দাও, এখান থেকে এফটা কেটে দাও, তাহলে কি পাচ্ছো? ক্লিয়ার? মানে এবি ইকুয়াল টু ডি না আসলে, মানে এবি বাই ডি আসবে আর কি, এখান থেকে পাবা। ওকে, বুঝতে পারছো হাফসা? হাফসা বুঝতে জি। পারছো এটা? জি স্যার। এরপর দেখো বিসি বাই ইএফ কেমনে পাবা? তুমি ফার্স্টে বিসির দিকে তাকাবা, এই বিসি লিখলা, বিসির অপোজিট সাইড হচ্ছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি ইকুয়াল, তাহলে ডি এর অপোজিট সাইড কোনটা হবে, ইএফ হবে। এরপরে এসি বাই ডিএফ। ক্লিয়ার?
এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো কি, কন্ডিশন অফ, কন্ডিশন অফ টু ট্রায়াঙ্গেলস টু বি সিমিলার অর ইকুয়াঙ্গুলার, যেটাই বলো, ইকুয়াঙ্গুলার এন্ড সিমিলার হওয়ার জন্য কি কন্ডিশন গুলা, এগুলা পড়বো বই থেকে। কোত্থেকে পড়বো? দেখো এগুলো আমি তোমাদেরকে পড়াই ফেলছি, দেখো পড়াইছি না এটা? ইফ অল থ্রি সাইডস আর ইকুয়াল ফর টু ট্রায়াঙ্গেলস দেন দে আর কনগ্রুয়েন্ট, তাই না? এটা কোন থিওরেমটা ছিল? ইয়েস ইয়েস ইয়েস। ইফ টু অ্যাঙ্গেলস এন্ড দ্য অ্যাডজাসেন্ট সাইড, দুইটা অ্যাঙ্গেল আর অ্যাডজাসেন্ট সাইড অফ ইয়েস টু স্যার। ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল দেন, তাহলে এটা পড়ছি না? স্যার। তারপরে হচ্ছে যে এখানে কি বলছো দেখো, এরপর আর কোনটা দিল, ইফ টু সাইডস have the same ratio with corresponding two sides another triangle and the angle between them are equal then triangles are similar। আচ্ছা এখানে দেখো, এখানে সিমিলারিটিতে চলে আসছি আমরা এখন, কিসে চলে আসছি এখানে? সিমিলারিটিতে। তাহলে সিমিলারিটি এখানে দেখো বলতেছে কি, দুইটা সাইড যদি কি হয়, হ্যাভ সেম রেশিও। ধরো আমি তোদের একটু এক্সপ্লেন করি এটা। ধরো দুইটা ট্রায়াঙ্গেল, এটা একটা, এটা একটা, এ বি সি আর ডি এফ। হ্যাঁ, এখানে দেখো, হেয়ার তুমি ধরে নাও এ বি কে ডি দিয়ে ভাগ করলে যেটা হবে, বিসি কে ইএফ দিয়ে ডিভাইড করলেও কি হবে, সেটা হবে। এন্ড মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা ইকুয়াল। তো বলতে পারবা কি, কি বলতে পারবা? এ বি সি এন্ড আর সিমিলার এন্ড ইকুয়াঙ্গুলার। বুঝে স্যার গেছে এটা? আমি, স্যার আমি তো আসতেছি। ওকে, এটা বুঝতে পারছো হাফসা? ইয়েস স্যার। এবি কে, এবি ডিভাইডেড বাই ডি, সারা বুঝতে পারছো? Yes, sir. বিসি আর ইএফ কে ডিভাইড করলে যদি এই ভ্যালুটা যে যেটা ইকুয়াল হলে আর বি আর ই ইকুয়াল হলে দেন তোমরা বলতে পারবে এই দুইটা ট্রায়াঙ্গেল কি সিমিলার বলা যাবে। ওকে, বুঝবো, ইয়ে করবো আরেকটাতে যাবো। ইয়েস স্যার। স্যার একটু লিখে দিই। ওকে, লিখে নাও। স্যার ডান। আচ্ছা এরপরে দেখো, ধরো এই দুটো ট্রায়াঙ্গেল এ বি সি ডি ই এফ। হ্যাঁ, ধরো ব্যাপারটা এরকম, এখানে এ বি বাই ডি ইজ ইকুয়াল টু বিসি বাই ই এফ ইজ ইকুয়াল টু এসি বাই ডি এফ, এরকম আসলো, ভ্যালুগুলো সেম আসছে, তখন তুমি বলতে পারবা কি, এন্ড
এই দুটো ট্রায়াঙ্গেল তাহলে কি হয়ে যাবে? ইকুয়াঙ্গুলার এন্ড কি হয়ে যাবে? সিমিলার হয়ে যাবে। বুঝতে পারছো? স্যার। আচ্ছা, লিখে ফেলো। স্যার ডান। আচ্ছা, এরপর লাস্ট কন্ডিশন। এরপরে কন্ডিশনটা দেখো। এরপরে বলছে দুইটা অ্যাঙ্গেলস ইকুয়াল হলে কি হয়ে যাবে? সিমিলার হয়ে যাবে। কি হয়ে যাবে? ধরো এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? ধরো হেয়ার হেয়ার অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, আর কি হবে? অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। দেন তুমি বলতে পারবা কি এই দুইটা ট্রায়াঙ্গেল কি হয়ে যাবে? আর সিমিলার। লিখে ফেলো। লিখছো? তাড়াতাড়ি লেখো। স্যার ডান। তাহলে এগুলো কি মোটামুটি বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো এখন। ধরো এটা 5, এটা এক্স। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে এতক্ষণ যা পড়লাম এখান থেকে আসলে আমরা কি শিখলাম? হ্যাঁ, ধরো এটা 2.5। এটা হচ্ছে যে 2.5, তাহলে এটা হচ্ছে, ধরো আমি ধরলাম এটা 4। ওকে, তো তোমাকে বললো এক্স, এখানে এটা এ বি সি, এটা হচ্ছে ডি ই এফ। হ্যাঁ, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার কি, এন্ড ট্রায়াঙ্গেল ডি এফ আর কি সিমিলার। দেন এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, তাহলে আমরা কি জানি? এ বি বাই বিসি ইজ ইকুয়াল টু কি হবে? ডি বাই ডিই এফ। এফ। তাহলে এ বি হচ্ছে 5, বিসি হচ্ছে এক্স, ডি হচ্ছে 2.5, আর এটা হচ্ছে 4। তাহলে এবার কি করব, আমি এক্স এর সাথে 2.5 কে মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়। আর 4 ইন্টু কত করব? 5। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? 4 ইন্টু 5, 2.5টা যদি এ পাশে চলে যায় তাহলে নিচে বসবে। তাহলে ইয়ে করি, কাটলে কত হবে? 2 হবে। 4 2 ইজে কত হবে? তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? এইট। 8। বুঝে গেছে? তাহলে আমি একটা সাইড বের করে ফেলতে পারতেছি না এখান থেকে, এই এই রিলেশনটা ইয়ে করে। ইয়েস স্যার। ওকে, লিখে ফেলো। স্যার ডান। ডান। আচ্ছা, তাহলে তোমাদের কাজ কি জানো? তোমাদের কাজ হচ্ছে পেজ 125 থেকে 139 পর্যন্ত পড়বা খালি। কি কাজ? পেজ 125 থেকে কত পর্যন্ত? হ্যাঁ, পেজ 125 থেকে 139। এতটুকু পড়বে, প্লাস নিজের মতো করে আমি যা লিখে দিছি এগুলো নোটস করে ফেলবা। ঠিক আছে? হ্যাঁ, এগুলো ইয়েস হচ্ছে স্যার। বেসিক, তোমাদের জিওমেট্রি বেসিক হচ্ছে এগুলো আজকে যা পড়লাম। ওকে, ঠিক আছে। আর স্যাটারডে 8টা বাজে। কয়টায়? আবার। হুম।
ঠিক আছে, তাহলে ভালো থেকে আজকে এতটুকু থাক। হাফসা রেগুলার ক্লাস করো, হ্যাঁ, না করলে আমাকে বলবা। ওকে? কারণ আমি ওয়েট করি তো তোমার জন্য। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।